কাঁচা চামড়াটা কিনার পরে যে খরচাটা হয়, খরচার হিসাব কেউ করে না। ট্যানারি মালিকদের অধিকাংশ টাকা বাকি থেকে যায়, ওই টাকা পাইতে আমরা এই বছরের থেকে এবছর পাওয়া যায়। কোরবানির ঈদের চামড়া সংগ্রহের প্রস্তুতিতে ব্যস্ত ব্যাপারী, ফরিয়া ও মৌসুমী ব্যবসায়ীরা। কারণ বছর জুড়ে সংগ্রহ করা চামড়ার অর্ধেকের বেশি হয় এই সময়ে। তবে লাভের চেয়ে লোকসানের পাল্লাই ভারী বলে দাবি আড়তদারদের। কাঁচামাল নির্দিষ্ট সময় মতো বিক্রি করতে হয়, অনেক সময় যদি দেরি হয়ে যায় তখন বাধ্য হয়ে আমাদের কম দামে বিক্রি করতে হয়। এরা কিছু দালাল আছে, এরা বায়ার সেজে বাংলাদেশে আসে, আমাদের বাইং এজেন্টের সাথে ব্যবসা করে। চামড়া শিল্পের লোকসানি হিসাব রয়েছে ট্যানারি মালিকদের কাছেও। তারা বলছেন, পরিবেশ দূষণের দায় মুক্তি না মেলায় বিশ্ববাজারে বাংলাদেশের চামড়া খাতের একক নিয়ন্ত্রণ এখন চীনের হাতে। ক্রমান্বয়ে দাম কমে প্রতি বর্গফুট প্রক্রিয়াজাত চামড়ার দাম $1.5 থেকে নেমেছে 40 থেকে 60 সেন্টে। গত বছরের অবিকৃত চামড়া রয়ে গেছে 20 থেকে 25%। বায়ার আগের চেয়ে 20 সেন্ট কম অফার করতেছে, 40 সেন্ট 5 সেন্ট বিক্রি করতে হচ্ছে। আমাদের কত টাকা বিক্রি আসছে? আমার মুখের কথা লাভ নাই। প্রতিটা ফ্যাক্টরির গভর্নমেন্টের ব্যাংক আছে, ব্যাংক থেকে ইনভয়েসগুলো সংগ্রহ করো। এর মধ্যে এবার কাঁচা চামড়ার দাম বাড়িয়ে নির্ধারণ করেছে সরকার, যা সময় মতো সংগ্রহ নিয়ে শঙ্কায় ফেলেছে তাদের। ক্রেতা নাই, সেখানে আপনি কি করে দাম বাড়াবেন? আপনার আমি ইভেন গত বছর চামড়া কিনে আমি লসে আসছে, প্লাস মাল বিক্রি হয়নি। ইপিবির তথ্য, গেল 4 অর্থ বছরের মধ্যে মাত্র একবার প্রক্রিয়াজাত চামড়ার রপ্তানি আয় হয়েছে $15 কোটি বেশি। ট্যানারি মালিকদের দাবি, চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি শতভাগ কাজ না করলে সংকট আরো বাড়বে। মিটারগুলি আমাদের দেশীয় স্ট্যান্ডার্ডে যদি করে দেয় তাহলে কিন্তু আমরা আমাদের সিইটিপিটা স্ট্যান্ডার্ড হবে, যার কারণে আমরা কিন্তু এলডব্লিউজি সার্টিফিকেট পাচ্ছি না এবং সেটা পাইলে সহজ হবে। সিইটিপির ব্যবস্থাপনা পরিচালকের দাবি, অবশেষে তরল বর্জ্য শোধনে শতভাগ প্রস্তুত তারা। স্লাজ ম্যানেজমেন্ট সিস্টেম আগের চেয়ে অনেক উন্নতি হয়েছে। আমাদের ব্লোয়ারের সংখ্যা আগে 4টা ছিল, এখন 12টার মতো ব্লোয়ার চলছে। আমরা আসন্ন কোরবানি উপলক্ষে আমরা A to Z আমরা ওভারহলিং কাজগুলো খুব সুন্দর মতো করছি। কোরবানিতে অতিরিক্ত চাপ সামাল দিতে রেশনিং পদ্ধতিতে কারখানা পরিচালনার পরামর্শ সিইটিপি কর্তৃপক্ষের। চালু হবার কয়েক বছরের মধ্যেই বর্জ্যের ভাগাড়ে পরিণত হওয়া সাভারের কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগারটি আবারও প্রাণ ফিরে পেতে শুরু করেছে নতুন কর্তৃপক্ষের হাত ধরে। আসন্ন কোরবানির ঈদে পুরো সক্ষমতা কাজে লাগাতে চালু করা হয়েছে সবকটি মেশিন। MS আরিফিন, সময় সংবাদ, হেমায়েতপুর, সাভার।